আমি এই মুহূর্তে অবস্থান করছি ১৩২ টাঙ্গাইল ৩ আসনের ঘাটাল যে আসনটি রয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এখানে কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু ততই বাড়ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু শেষ মুহূর্তে আসলে যে নির্বাচনের হাওয়া, অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উঠান বৈঠকটি চলছে। এখানে কিন্তু জনগণ মনোনীত যে প্রার্থীটি রয়েছে জনাব লুৎফর রহমান খান আজাদ, উনি কিন্তু স্বতন্ত্র হিসেবে কিন্তু এখানে লড়ে যাচ্ছে। এছাড়া কিন্তু উনি বিভিন্ন জায়গায় রাত বিরাতে এবং দিন দুপুরে যে কোনো জায়গায় কিন্তু উনি উঠান বৈঠক করে জনসমুদ্রে, অর্থাৎ এখানে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আসলে যে সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু আসলে উঠান বৈঠকে তার প্রতিশ্রুতি শোনার জন্য কিন্তু তারা বসে আছে, এবং তাদের যে মনোনীত যে প্রার্থীটি রয়েছে, অর্থাৎ জনগণের যে মনোনীত যে প্রার্থীটি রয়েছে, তারা কিন্তু জয়ের জন্য প্রচন্ড আশাবাদী। সেই সাথে আমরা এখানে যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা জানবো যে তারা কেমন নেতৃত্ব চায়, কেমন তারা বলতে এই বিষয়ে আমরা সরাসরি যেমনটি বলেছিলেন, এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে যে প্রার্থীটি, ওনারা কিন্তু আসলে তারা জয়ের জন্য কিন্তু খুবই আগ্রহী, এবং আসন্ন যে ত্রয়োদশ যে নির্বাচনটি রয়েছে সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদের এখানে যে নেতাকর্মী রয়েছে তার কাছ থেকে সরাসরি জানতে চাই তাদের যে প্রার্থীটি রয়েছে আসলে তারা জয়ের জন্য কেমন আশাবাদী। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী, আমাদের মোটর সাইকেলের প্রার্থী, সাবেক 4 বারের এমপি, 3 বারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটে মোটর সাইকেল জয়লাভ করবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। জি ধন্যবাদ। আসলেই এখানে আমরা যতটুকু জানতে পারলাম, এখানে কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসে ততই কিন্তু এখানে নির্বাচনের প্রচার প্রচারণা এবং রাত বিরাতে কিন্তু তারা উঠান বৈঠক করে যাচ্ছে এখানকার প্রার্থীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচনের প্রচারণা নিয়ে। মোহাম্মদ আমিন হাসান, বৈশাখী টেলিভিশন, টাঙ্গাইল ঘাটাল।